তো দেখো ফোন মেমোরি একদম ফুল হয়ে গেছিলো, প্রায় 200-250 ভিডিও আমি ডিলিট করে দিলাম, বাধ্য হয়ে, কিছু করার নেই। তো এখন আমি এই তিনটেকে একটুখানি একদম সেম সাইজের কেটে নিয়েছি। তো এগুলোকে একটুখানি বেলে নিলাম যাতে উঁচু নিচুটা সব ঠিকঠাক হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা এবার ভিডিওটা, আশা করি। চলো, এই দেখো আমি এই বক্সটা যে কিনেছি, দেখেছো কি সুন্দর হয়েছে। তোমাদেরকে কি দেখিয়েছিলাম মনে পড়ছে না গো, ভুলে গেছি। তো চলো, এর মধ্যে আমি সবে তুলিগুলোকে গুছিয়ে রাখলাম। তো ভাবলাম একটু করি, কী করবো, বসে আছি, ভালো লাগছে না, তো এগুলো একটু করে নিই। এটা আমার হচ্ছে তুলির কালেকশান হয়েছে, দেখো হয়েছে মাত্র এই কটা। আমার মাম্মাম যদি ভালো করে ড্রয়িংটা শেখে তাহলে ও ইন ফিউচার অনেক কিছু করতে পারবে। আমি তো পারি না, তো যেটুকু পারি সেইটুকুই করার চেষ্টা করি। তো চলো দেখতে থাকো। তো চলো এবার একটু তাড়াতাড়ি করে ফটাফট করে এগুলোকে একটু সাদা রঙ করে নিই। ফেব্রিক্যাল যে হোয়াইট কালার আছে সেটা প্রথমে করে নেব, দেখবো কেমন ধরে বসে। বাবা ভালোই বসেছে, তো ভালোই বসছে বলো। মা খুব সুন্দর বসেছে। ভাবছিলাম অতটা হবে কি হবে না, ভালো। এটা একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে, কারণ এইভাবে না করা যাবে না ভালো করে। একটু বাটির মধ্যে ভালো করে বেশ এইটুকু করে আপাতত ঢেলে নিই, যেটুকু লাগবে পরে আবার আমি নিতে পারবো। মামা এই পিঠবুটটা দে তো, নিচে নিচে নিচে। একটা একটা করে করবো, এগুলো সরিয়ে রাখি, তাহলে না টেবিলটার মধ্যে লেগে যাবে। টেবিলটার মধ্যে এটা একটুখানি রেখে নিয়ে এর ওপরে রেখে করে, কি বলো বন্ধুরা, ভালো হবে না? মামা এটা জ্বালিয়ে দে। ওই দেখো লেগে গেল বলতে বলতে, দেখেছো তো। দিয়েছিস? নর্মালে দিয়েছিস না অ্যাক্টিভে? ঠিক আছে। না না, ঠিক আছে। মশা না একদম বন্ধুরা চারিদিকে ছেঁকে ধরেছে, জানো তো। এটা কি লিখবো বলো তো? সবাই দেখি ওই যে অ্যামাজন ফ্লিপকার্ট সব পাওয়া যায় না, মাই সুইট কিচেন, মাই সুইট হোম, এসব পাওয়া যায় না, সেই সব সব কিনি। তো আমি তো কিনতে পারছি না এই মুহূর্তে, তাই ভাবলাম তাহলে একটুখানি করেই দিই। তাই একটু করব, কিচেনে লাগাবো একটু বোথ সাইড গাম দিয়ে। তো এরকম টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই জানিও। তুলির যে আঁশগুলো ওইগুলো না মাঝে মাঝে লেগে যাচ্ছে, বাজে লাগছে দেখতে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু আমার দেখতে দেখতে আমি একটা শেয়ার করে ফেললাম। যেটাতে আমি কি করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও, আমি কিন্তু সেটাই করব। এর মধ্যে আমি লিখবো যে কোনো কালার দিয়ে দিয়ে
আমার যে কালার, যে ফেব্রিক্যাল যে কালারগুলো আছে সেগুলো দিয়ে আমি লিখব। তো কী করব সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টসের জন্য কিন্তু আমি এটা ছেড়ে দিলাম, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। দেখি মাই সুইট হোম লিখবো নাকি মাই সুইট কিচেন লিখবো, কী লিখবো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো সেইভাবে আমি থেকে করব। তো দেখো একটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো বাকিগুলো আমি ঝটপট ঝটপট করে নিই। এটাকে শুকাতে দিয়ে দিই বন্ধুরা। আর একটা এরকম পিচ দিয়ে ওর উপরে শুকাতে দিয়ে দিই। আমার মতো সবাইকেও আমি বলবো, সারাদিন তো সংসারের পেছনে খেটেই চলেছো, নিজের জন্য কিছু যখন সময় দিতে পারছো না বা দেওয়াটাকে কেউ পছন্দ করছে না, তখন এমন কিছু করো তোমারটা দেখে আর অন্য মানুষেরা এগিয়ে আসে যে হ্যাঁ ঠিক আছে, সত্যি তো এটা করলে একটু ভালো লাগতো। তো হয়তো তুমি গল্পের বই পড়ছো, ভাবে বাবা বসে বসে গল্পের বই পড়ছে, সে গল্পের বই পড়ছে, সে তো নিজে পড়তে পারছে না, কেন একই বই দুজন মানুষ পড়বে কি করে, তাই না? একই বই দুজন মানুষ পড়বে কি করে, কখনোই সম্ভব নয়। তো তুমি এমন কিছু করো যাতে তোমার কাজটা দেখে সে এগিয়ে আসে, বলে যে হেই আমাকে একটু দে না, আমি একটু এই কাজটা করব। তুমি যে কাজ করে সারাদিন পরে রেস্ট নেওয়ার জন্য একটুখানি বা ক্লান্তিটা দূর করার জন্য বা নিজেকে নিজে সময় দেওয়ার জন্য একটু গল্পের বই বা যে কোনো কিছু করছো, সেটা হয়তো তার ভালো লাগছে না, তখন সে কিন্তু তোমাকে উপরে টর্চার করতে থাকবে এবং তোমাকে জ্বালাতে থাকবে, এইটা করছি ওর হইটা করছে এ বাবা ওর হাত। তো এমন কিছু করো সে যাতে একবার না একবার হলেও বলবে যেই আমিও তোর সাথে এটা একটু করবো রে, তখন ভাবে তুমি যেটা করছো তার সাকসেসটা তুমি পেয়েছো। কিন্তু সেটা গল্পের বই বা কোনো কিছু পড়লে হবে না, কাজ করতে হবে, যাতে সে বোঝে যে আমার একটা কাজ করছে, তাই আমি ওর সাথে একটু কাজটা করি। যেটা বোঝাতে চাইলাম আসলে, আমি আশা করব যারা একটু বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা অবশ্যই এটা বুঝতে পারবে। তোমার বসে থাকাটাকে যখন কেউ মানতে পারছে না, তখন তুমি কাজ করো, তাকে দেখাও যে আমি কাজ করছি, দেখো আমি বসে নেই। এবং প্রচুর মানুষ আমাদের আশেপাশে চারিপাশে রয়েছে এবং সারা জীবন থাকবে। তো সেই সব মানুষের উদ্দেশ্য করে আমার এই কথাটা বলা। তো দেখো আমি আর একটাও কিন্তু সুন্দর করে ফেললাম। জানো তো আমি দেখেছি অনেক, এই যে আর্ট অ্যান্ড ক্রাফট দেখি বা এই ক্লে যে জুয়েলারি দেখি, সেখানে অনেক এরকম দেখি যে এই যে পিচবোর্ডটা এরকম এই জায়গাটা যেটা না, এই ওপরের এই পাতলাটাকে এরকমভাবে তুলে এই যে জায়গাটা এর ওপরে এইগুলোকে গোল করে কাটিং করে কানের বা গলার এরকম কিন্তু করে। তো এটাও আমার একটুখানি ছিঁড়ে গেছিলো, তো ভাবলাম ঠিক আছে ছাড়ো, চলো দেখি এটা দিয়ে কেমন হয়। দুটো কিন্তু আমার দেখো রেডি হয়ে গেল। চলো আর একটা বাকি আছে, পটপট করে নিই তাড়াতাড়ি। তারপরে বন্ধুরা তোমার সাথে একটা ভালো জিনিস শেয়ার করবো, জানো তো মা আমাকে এবার 14 শাক 14 প্রদীপ, শিব 14 প্রদীপ এনে দিয়েছিল। তো আমি যাই হোক কোনো কারণে আমি 14 প্রদীপটা আমি দিইনি, সে 14 প্রদীপটা রেখে দিয়েছি মনে মনে একটা প্ল্যান করে। তো জানি না সেই প্ল্যানটা আমার সাকসেস হবে কি না, দেখা যাক। ঈশ্বর যদি সহায় থাকে বা ভগবানও যাই হোক, নিশ্চয়ই সেটা আমার পারবো আমি করতে, দেখা যাক। কি করছি না করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব, আর কেন করছি বা করে কি করব সেটা দিয়ে, সেটাও তোমরা অবশ্যই দেখতে পাবে। তো সবাইকে আবারও বলছি,
সারাদিন কাজের পরে যখন ভাবে একটুখানি শুয়ে থাকছি, বই পড়ছি, মানুষের সমস্যা হচ্ছে, এমন কিছু করো যাতে তোমারটা দেখে তারাও একটু এগিয়ে আসে। হয়তো জিনিসটা থেকে কোনো টাকা ইনকাম হবে না, কিন্তু এমন কিছু করো যাতে সে ভাবে যে না তুমি কিছু করছো। দেখো একজন রান্নাবাটি খেলছে, তাকে একটু স্ট্রেস ফ্রি দেওয়ার চেষ্টা করছি আর নিজেও একটু স্ট্রেস ফ্রি হচ্ছি। বিকজ কালকে আমি আইসক্রিমে যে বড় বড় কোটো, ওই কোটো 3.5 থেকে 4 কোটো ওরকম বমি করেছি, শুধু কাফ উঠেছে, শুধু কফ আর সর্দি পুরো একদম। তো যাই হোক, মাথাটা তো বিষ ব্যথা, আর পেটটা এত ব্যথা মনে হচ্ছে এই সবে আমার সিজার হলো, আমার সেন্স ফিরলো, যন্ত্রণা শুরু হলো। ঠিক যেমন ফিলিং হয়েছিল আমার, ঠিক সেম ফিলিং, একটু এদিক ওদিক নয়। তো তাই বলে তো চলবে না। হোম ডেলিভারি রান্নাও ছিল, সংসারের সব কাজই ছিল, কোনোটাই বাদ ছিল না। যাই হোক, থাকবেও সব কাজ সারা জীবন ভোর, যতদিন বাঁচবো, তাই না? তো অনেকগুলো ভিডিও ডিলিট করলাম বলে এই বড় ভিডিওগুলো হচ্ছে। আমি জানতাম না যে ইউটিউবে ভিডিও আপলোড করা হয়ে গেলে ফোন থেকে সেই ভিডিওগুলো ডিলিট করে দিলে ইন ফিউচার যদি কোনো আমার চ্যানেল যদি কোনো দিন হ্যাং কি বলে সেটা যদি হয়ে যায়, বা কোনো কারণে ব্লক হয়ে যায় চ্যানেলটা, বা ভিডিওগুলো সব হয়ে যায়, তাহলে আমি পরে ফিরে আর পাবো কিনা, সেই জন্য আমি ভিডিওগুলো রেখে দিয়েছিলাম। তো যাই হোক, সব ভিডিও আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। ইউটিউবে থাকবে, বাট ফোনে আর আমার ফোন গ্যালারিতে বা ফোন মেমোরিতে সেগুলো থাকবে না। প্রচণ্ড মশা। তো দেখো এটাও কিন্তু হয়ে গেল, এগুলো শুকিয়ে যাক, তারপরে আমি এভাবে লিখবো মাই, দেখা যাক কি লিখি। কোনটা লিখতে বলে আমার পেয়ারা সা ন্যানি, আমার ন্যান কোনটা লিখতে বলে সেটাই লিখবো, তাই না? ওকে, তো চলো আমি এখন আর কি করব, একটু ভাবনা চিন্তা করে নিই চটপট করে, তারপরে করছি। একটু প্ল্যানে দেখাচ্ছি, এই যে শীতল প্রদীপ তোমাদেরকে বললাম, এই দেখো দেখেছ, প্রদীপগুলোকে আমি এই যে এভাবে পুরো রং করব সবগুলো। দেখতে পাচ্ছ কীভাবে রং করছি বন্ধুরা, এভাবে সবগুলো রং করব। একটু আলতাটা খুঁজে নিই, আলতাটা খুঁজে পাচ্ছি না, তাহলে একবার সাদা কোটা করব না, একেবারে সাদা রঙের সাথে অ্যাক্রিলিক হোয়াইট কালারের সাথে আমি একদম লালটাও একবারে করে নেব। এইভাবে আমি সবগুলো প্রদীপ করব। তারপর আমি যেমন একটু একটু করে ডিজাইন পারি তেমন ডিজাইন করার চেষ্টা করব, পারি না কিছুই, ওই ফোন দেখেই করব। তো সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফট এবং ক্লে জুয়েলারি এবং হ্যান্ডমেড ক্লে জুয়েলারি বা ক্লে দিয়ে যেসব দিদিরা বা আমার মায়ের মতো যারা আছেন, জেঠিমা কাকিমারা এবং আমার থেকে ছোট ছোট বোনেরা, সবাইকে জানাই কৌশিকী সারাদিন ব্লগস চ্যানেলটির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আজ তোমরা ছিলে বলে আমি কিছু শিখতে পাচ্ছি, এর কোনো ভুল নেই। তোমরা না থাকলে সত্যি আমি কিচ্ছু পারতাম না। কিন্তু আমার আলতাগুলো কোথায় আছে আমি নিজেও এখনও জানি না, তো সেগুলোকে একটু খোঁজার চেষ্টা চলছে। খুঁজে পেলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি এটা শুরু করে দিতে পারতাম, কিন্তু এখন আমি খুঁজে পাইনি, কোথায় আছে আমি এখন নিজেও জানি না। তো চলো দেখি, সাদা রঙ করে আর বেকার নষ্ট করবো না, অনেকটা সাদা রঙ আছে, নষ্ট হয়ে যাবে, নাকি একটু জল মিলিয়ে করব। কি করি বন্ধুরা বুঝে পাচ্ছি না, বলো তোমরা আমাকে কিছু সাজেশন দাও। দেখি একটু জল তো মিলিয়ে দিলাম, জল মিলিয়ে দিয়ে কি পাতলা হয়ে যাবে বেশি? না, ভালোই হচ্ছে বন্ধুরা, দেখো পাতলা কিন্তু হলো না, ভালোই হলো বরং।
তো চলো, সারা হাত কিন্তু আমার পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। আজকে আমি এখন স্ট্যান্ড দিয়ে নিয়ে নিয়েছি। কত মাসে যে স্ট্যান্ড অর্ডার করে দিয়েছিল, খুব ভালো স্ট্যান্ড, এমন স্ট্যান্ড অর্ডার করে দিয়েছিল মানে সেটা আর পৃথিবীর ভাষায় আমি আর বলতে পারছি না। পৃথিবীর সেই ভালোবাসাটা কি বলে আমি জানি না, আমার জানা নেই। তো চলো পটাপট সবকটা করে আমি উবুর করে দিই, তোমরা এক্ষুনি দেখতে পাবে। দাঁড়াও, নাম্বার 1 হয়ে নাম্বার 2, চলো গান করতে করতে করে নিই। এই মেঘিলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বলে আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে ওগো মন যে উদাসীন। জানো তো বন্ধুরা কী হয়েছে, আমার হোয়াটসঅ্যাপটা একদম চলছেই না। আপডেট করছি কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে। তার কারণ যে কোনো ফোনই আমি দেখেছি র্যান্ডাম বেশি দিন ইউজ করলে থাকে না। যেহেতু আমি ভিডিও করা শুরু করেছি এই জন্যই। তো আমি একটা ব্লগারের নাম নিয়ে বলছি, জানি না সে আমাকে ভালোভাবে কি খারাপভাবে, আমি তো কোনো খারাপ কিছু বলছি না। সে একটা তার কোন ভিডিওতে দেখালো যে 5 বছরে, সে 5 বছর ধরে ভিডিও করছে, 5 বছরে তার 11টা না 9টা না 10টা না 11টা ওরকম ফোন তার লেগেছে। তো আমার তো এই ডিসেম্বরে সবে 1 বছর হবে। 1 বছরে আমার আপাতত একটা ফোনই চলছে, তাহলে আমার 5 বছরে কটা ফোন লাগবে বন্ধুরা? 5টা। তো সেই 5টা ফোন যাতে আমি কিনতে পারি, তোমরা আমাকে সেই সাপোর্টটা করো। তোমাদের ভরসায় কিন্তু সব কিছু। আমার এখনও 1000 সাবস্ক্রাইব হয়নি। আমার তো এটাই ভাবছি, আমি রেগুলার ভিডিও দিতে পারি না, ভিডিও ভালো লাগে না হয়তো মানুষের, বা তোমরা কেমন ভিডিও দেখতে চাও কমেন্টস করে আমাকে জানাতে পারো, আমি সেরকম ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর মামামকে বলি, ওরই নামে যেহেতু ভিডিও চ্যানেলটা, ওকে আমি বলি তুই একটু ভিডিও কর, এক বাক্যে বলে দেবে না না না। যখনই আমি কোনো শর্টস করতে যাব তখনই একদম ঝাঁপিয়ে চলে আসবে, জানো না কি যে বিরক্ত লাগে, কি আর বলবো। ও নিজে কিচ্ছু করবে না, আর আমি যখনই করতে আসবো কোনো কিছু ঝাঁপিয়ে লাফিয়ে চলে আসবে। তো মা তো আর কি বলবো বলো, অসল্য না যায় সওয়া, না যায় দেখাশোনা, সেই রকম হয়েছে আমার অবস্থা। তো দেখো আমার 4টে কিন্তু অলরেডি হয়ে গেল, ওই দেখো। চলো ফটাফট করে নি হ্যাঁ বন্ধুরা, আরেকটা গান করে নিই। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায়, সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। হাজার একটি বারায় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। আয় আর একটি ভাড়ায় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। তবে বন্ধুরা হোয়াইট কালারটা ভালো হচ্ছে, অ্যাক্রিলিক হোয়াইট কালার, বাট সমস্যা কী হচ্ছে বলো তো, একটু জল দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে, নাহলে কিন্তু খুবই ভালো লাগতো। তো চলো ঠিক আছে, আমি তো এই কালারটা রাখবো না, এটা জাস্ট আমি ওপরে একটু কোট করলাম, প্রাইমার বলে না কোনো কালার করতে গেলে, আমি সেই প্রাইমারটা করলাম এটা। তো আর একটু মনে হচ্ছে মেশাতে হবে, আর অল্প করে একটু মিশিয়ে দিই। তো বন্ধুরা চলো আমি এটা রং মিশিয়ে দিয়েছি। কি উপহার সাজিয়ে দেব, মানুষের ব্যবহারে জবাব যে দেব। কি জবাব দেব? আমি জবাব দেওয়া কে? ভগবানকে আমাকে জন্মের সময় বলে পাঠিয়েছে যে যা বলবে তুই উত্তর করবি, করবি না।
উত্তর করবি না, উত্তর করলে মানুষের কাছে খারাপ হয়ে যাবি। তাই যেটুকু না করলে নয় ঠিক সেটুকু করবি, বাকিটা সময়ের জন্য ছেড়ে দিবি। তো দেখো করতে করতে কিন্তু অনেকগুলোই হয়ে গেল। বাবারে, এর মধ্যে যদি সলতে আর তেল দেওয়া হয় ঠিক কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এর ভিতরটা এখন ফাটা ফাটা, দেখেছো? জানো বন্ধুরা, আমি তো ছোটোবেলা থেকে সত্যি কথা বলতে টিভি ছিল আমাদের বাড়িতে। আমার মার 87-এ বিয়ে হয়েছে, তখনই আমার মা বাড়ি থেকে কিন্তু টিভি দিয়েছিল। সেই সময় টিভিগুলো যে এত সুন্দর ছিল বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা বড়, আবার টিভির কভারও ছিল। তো যাই হোক, ছোটোবেলা থেকে কোনোদিন আমার তো টিভি দেখার অতটা মানে অতটা চল ছিল না। আমাদের বাড়িতে সবাই টিভি দেখতে আসতো, এবং আমাদের বাড়িতে আমার ঠাকুরদার বাড়িতে আর কি পুকুরও ছিল। তো পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষ প্রচুর পুকুরে সবাই স্নান করতে আসতো। আর পুকুরে মাছও ছিল, তেলাপিয়া মাছ, কই মাছ, ফলই মাছ, শিঙি মাছ, তারপরে কুচে মাছ, শোল মাছ, এরকম টাইপের অনেক মাছ ছিল। আর বাকি কী কী ছিল ওগুলো মা বলতে পারবে, আমার তো মনেও নেই। যাই হোক, তো সেই টিভি কিন্তু আমার দেখার ন্যাক ছিল না, এখনও নেই। এখনও যে ঘরে টিভি নেই আমার কিন্তু মনে হয় না সন্ধ্যেবেলা একটুখানি টিভিটা দেখলে ভালো হতো। বা এই যে ফোনে কিন্তু কোনো সিরিয়াল দেখি না, দেখো কোনো নেশা নেই। আজ এই ঘরে আসা থেকে কিন্তু সিরিয়াল দেখি না। মার বাড়িতে থাকতাম যখন, তখন থেকে কিন্তু আমি একটুখানি ওই দেখতাম, অনুরাগের ছোঁয়া দেখতাম, ফোনেও দেখতাম। আর কখনো কখনো মা বাবার সাথে বসে ওরা যখন দেখতো তখন দেখতাম, তাও সেটা খুব কম। ফোনেই বেশিরভাগ দেখতাম আমরা। তো যাই হোক, কোনো কিছুর উপরে এই যে নেশা আসক্তি যেটা যে নেই, এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। শুনতেই পাচ্ছ একটা মেন যে চিকেন হচ্ছে, কোথায় যে মেন যে চিকেন হচ্ছে, মেন যে চিকেন দিয়ে চিলি চিকেন বানাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু 14 নম্বর প্রদীপ হয়ে গেল করা পেন্ট। জাস্ট হোয়াইট কালার, আমি এটা প্রাইমার হিসেবে বেস হিসাবে কালারটা করলাম, বেস কালার। তো এরপরে আমি কি কি কালার করছি, সবগুলোতে একই করছি কিনা, ডিজাইন কি করছি, সব তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য কিন্তু তোমরা অপেক্ষায় থেকো। আর কেমন হচ্ছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না, একদম ভুলবে না, হ্যাঁ বন্ধুরা। ম্যারিনেট চলছে এখন, ও এখন কাটিং প্রসেস চলছে, এখন কাটিং হচ্ছে। হ্যাঁ দেখো আমার হাত তাড়াতাড়ি অবস্থা। তো চলো বন্ধুরা, আমি একটুখানি ধুয়ে আসি, তারপরে আবার না আরও একটা কিছু করার ছিল, সেটাও করে নিই, দাঁড়াও। এই দেখো এর একটা করছি, এটাও একটা করছি। তো চলো তাহলে এটারও রং করে নিই। কারা কারা কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু বন্ধুরা। ভিডিওটা 24 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে, আর বেশি বাড়িয়ে দরকার নেই বলো, কারণ আমরা আপলোড হতে না প্রচুর সময় লাগে। তাই ভাবি
যে যারা এই যে বলে যে ভিডিওটাকে ইয়ে করলাম, পাবলিশ করলাম, আপলোড করলাম, এবার পোস্ট করবে, সব বলে না, তখন আমি বুঝতে পারি যে ও এতক্ষণ সময় লাগছে বাবা। কবে 1000 হবে, কোনো দিন 1 লাখ হবে কি না, এসব শুধু ভাবি। রাতে শুই, যখন ঘুম আসে না তখন সবসময় ভাবতে থাকি। তাই মানুষের কত তাড়াতাড়ি 1 লাখ হয়ে যায়, 10 লাখ হয়ে যায়, 5 লাখ হয়ে যায়, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন, এসব সব মানুষ পায়। তখন তাই ভাবি ঠিক আছে চলো, জন্ম থেকে যেগুলো পেয়ে আসেনি এগুলোকে তো অ্যাচিভ করতে হবে, পেতে হবে। কি হাতের মুঠোর মোয়া নাকি বলো, যে একটা মুট করলাম চলে এলো, কেউ বলে হ্যাঁ নাও এই যে তোমার 1 লাখ সাবস্ক্রাইবস হয়ে গেছে, দেখো সাবস্ক্রাইবার হয়ে গেছে, কে নাও তোমার যে সিলভার প্লে বাটন। যাই হোক চলো, এটাকে একটুখানি ড্রাই করে নিই। তোরা ড্রাই হতে থাক, তখন আমি আমার হাতটা একটু ওয়াশ করে আসি। আর কিছু কালার করতে হবে কিনা একবারে মনে পড়ছে না, করে নিলে ভালো হতো, অনেকটা সাদা কালার ছিল। টমেটো কেচাপ আর চিলি সসটা হয় ওটা দেব, ওটার মধ্যে আছে সম্পূর্ণ সেই সস, সয়া সস, রেড চিলি সস, টমেটো কেচাপ। ঠিক আছে বন্ধুরা, তো এতটা কালার বেঁচে গেল, আমি অন্য কিছু করব সেটা ভাবছি, মনে পড়ছে না আর কি কি করতে হবে। সয়া সস, টমেটো কেচাপ, রেড চিলি সস, পিছনে একটুখানি করে দিই। পিসবোটা দেখলাম ভালো রয়েছে, তো ভাবলাম ঠিক আছে চলো ফেলে না দিয়ে একটা কাজে লাগিয়ে ফেলি। হয়ে গেছে, এখানে আমি ভেজ ফ্রাইড রাইস করেছি আর চিকেন কষা করেছি, এই সরি চিলি চিকেন করেছি, এতে হয়ে গেছে রান্না। এবার আমি খেয়ে তোমাদের রিপ্লাইটা দিই কেমন হয়েছে। এটা একটা এল সাইজের পাজামা ছিল, গেঞ্জির গ্রে কালারের সবই, তো এটার দাম পড়েছিল তোমার 799, লার্জ বড় ছিল 799। আরও পাজামা কটা বাক্সেতেই রয়েছে, থাক, এসে খুলে পড়বে সেই অবস্থাতেই থাকবে, দরকার নেই আমার সব খুলে রেখে, বলো তাই না। তো চলো টাটা বন্ধুরা, এই যে আমার হাতে সুন্দর অবস্থা হয়ে গেছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আবার একটা আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম টাইমের তোমরা ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো টাটা।